তেল ছাড়া লাউ এবং পেঁপে দিয়ে গরু মাংস, এই রেসিপিটি ভীষণ টেস্টি একটা রেসিপি। না রান্না করলে বুঝতে পারবে না যে এতটা টেস্টি একটা রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। একদম ফার্স্টে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, আমার যা ভিডিওটি যারা নতুন দেখছেন অথবা চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো একদম সরাসরি চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। তো আজকে যে রান্নাটা, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া আমি করব। তো এখানে আমি কিছু গরু মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সবগুলো মাংস এখন পাতিলের মধ্যে নিয়ে নিব। আমরা অনেকে থিঙ্ক করি যে তেল ছাড়া রান্না কোনোভাবে সম্ভব না। তো এখানে যে গরু মাংসটা, গরু মাংসের মধ্যে কিন্তু চর্বি থাকে, আপনি একটু লক্ষ্য করলে বুঝবেন। গরু মাংসের মধ্যে যেহেতু চর্বি থাকে তার জন্য তেল কিন্তু একেবারে না দিলেও হয়। তো সেটা কিভাবে করবেন আমি সেই প্রসেসিংটা দেখাবো। তো এখানে মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি রসুন পেস্ট আর দিয়ে দিয়েছি আদা পেস্ট। এখানে আসলে রসুন পেস্ট আর আদা পেস্টটা হচ্ছে মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু রান্না করবেন সেটার উপর ডিপেন্ড করে। তো এখানে এগুলো দেওয়ার পরে আদা রসুন দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো জিরা পাউডার। তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাউডার, দিব 1 টেবিল স্পুনের মতো। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার 1 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। তারপর এখানে আমি আস্ত মশলা, মানে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যারা গরু মাংস দিয়ে এই রেসিপিটি এখনও ট্রাই করেনি, জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ টেস্টি একটা রেসিপি কিন্তু এটা। এখন আমি দিয়ে দিলাম হলুদ, প্রায় 1.5 টেবিল স্পুনের মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব, মশলাগুলোকে একটু মিক্সড করে। এখন আমি কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন এগুলোকে ভালো করে আমি আবার মিক্সড করে নিয়েছি। মিক্সড করে চুলাটাকে অন করে দিয়েছি। চুলাটাকে অন করে এখন এটা থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে দেখুন একটা ঢাকনা দিয়ে দিব যাতে এটা ভালো করে কষানো হয়ে যায়। এখন এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম পানি। একটু গরম পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব। আর এটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন 50% কিন্তু কষানোতে সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি, এটা থেকে কিছুটা পরিমাণ কিন্তু তেল বের হয়েছে। যেহেতু চর্বি আছে, চর্বি যদি থাকে তাহলে কিন্তু এটার মধ্যে এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন হয় না। চর্বি থেকে যে তেলটা বের হয় সেটা দিয়ে কিন্তু রান্না করলে হয়ে যায়। তো এখানে দেখুন কিছুটা পরিমাণ পেঁপে আর হচ্ছে লাউ আমি কেটে নিয়েছি, মানে দুটো একসাথে মিক্সড করে কেটে নিয়েছি। তো মাংসটা কিন্তু আবার 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁপে আর হচ্ছে লাউ। এখন এগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এই রেসিপিটি কিন্তু শুধু ভাতের সাথে না, এটা কিন্তু রুটি এবং পরোটার সাথেও কিন্তু ভীষণ মজা লাগে। আমার চ্যানেলে কিন্তু আরেকটা রেসিপি দেওয়া আছে, যেটা হচ্ছে খাসির মাংস দিয়ে লাউ রেসিপি। সেটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন, সেই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। জাস্ট একবার দেখে আসতে পারেন, যারা এখনও ট্রাই করেননি জাস্ট দেখে আসতে পারেন। তো এখন এটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, লাউ এবং পেঁপের মধ্যে যে মশলাটা এটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। এখানে আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই কিন্তু ট্রাই করবেন মাংসের মধ্যে, যে কোনো মাংসের মধ্যে গরম পানি ইউজ করা। গরম পানিটা দিলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। আর ঠান্ডা পানিটা দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু একদম ভিন্ন রকম আসে, একদম ফানসি ফানসি হয়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এখানে আমি ঝোলে পানিটা অনেকটা কমিয়ে নিয়েছি। দেখুন এটা দেখুন অনেকটা কিন্তু তেল ভেসে উঠেছে। এই তেলটা কিন্তু মাংস থেকে বের হয়ে যে তেলটা হয়েছে সেটাই দেখুন কতটা তেল হয়েছে। তো তেল ছাড়া কিন্তু রান্না কিন্তু খুব সম্ভব, আর এটা কিন্তু ভীষণ টেস্টিও হয়। তো এটা হচ্ছে রান্নাটার ফাইনাল লুক। এটা দেখতে সামনে থেকে অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।